2026 সালের ইয়ামাহা YZF-R1 সুপারবাইক মার্কেটে আরও একটি দাপুটে এবং আধুনিক সংস্করণ হিসেবে প্রবেশ করতে যাচ্ছে। আগের মডেলগুলোর উপর ভিত্তি করে কিছু পরিবর্তন আর উন্নয়ন দেখা যাচ্ছে, যা রাইডিং অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং ডিজাইন সবই আরও উপরে তুলে নিয়ে গেছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ইঞ্জিন ও পারফরম্যান্স। এক বাইকের প্রাণ লতার 998 সিসি ইনলাইন 4 সিলিন্ডার ডিওএক্সি ইঞ্জিন, যা তরল ঠান্ডা, লিকুইড কুলড এবং প্রতিটি সিলিন্ডারে 4টি ভালভ রয়েছে। আগের মডেলগুলোর মতোই এই সংস্করণে রয়েছে ইয়ামাহা চিপ কন্ট্রোল থ্রোটল ও ইয়ামাহা চিপ কন্ট্রোল ইনটেক ব্যবস্থা, যা থ্রোটল রেসপন্স এবং টর্ক ডেলিভারি উন্নত করতে কাজ করে। তার উচ্চ কম্প্রেশন রেশিও এবং ক্রসলাইন ক্র্যাঙ্কশ্যাফট প্রযুক্তি ইঞ্জিনকে আরও সুরক্ষিত আউটপুট দেয়, বিশেষ করে মাঝারি রিমস ও হাই আরএমপিতে। চেসিস, সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রেম ও সুইঙ্গার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা হালকা ও শক্তিশালী। সামনে রয়েছে 43 মিলিমিটার KOIB ইনভার্টেড ফর্ক, সম্পূর্ণরূপে অ্যাডজাস্টেবল, আর পেছনে KOIB শক সেটআপ। ব্রেকিং সিস্টেমের সামনে ডুয়াল 320 মিলিমিটার ডিস্ক এবং পেছনে 220 মিলিমিটার ডিস্ক ABS সহ। নতুন কিছু ভার্সনে প্রিমিয়াম ব্রেক ক্যালিপার নিয়ে এসেছে, যেমন ব্রেনবো স্টাইলিং, যা ব্রেকিং পারফরম্যান্সকে আরও উন্নত করেছে। তার হিসেবে মিলেছে ব্রিজেস্টোন ব্যাটেলেক্স রেসিং স্ট্রিট 11 রুপি সিরিজের সামনে ও পেছনে রোড হোল্ডিং ও স্ট্যাবিলিটিতে নজর দেওয়া হয়েছে। ডিজাইন ও অ্যারোডাইনামিক্স। 2025-26 মডেলের YZF-R1 ডিজাইন কিছুটা নতুনায়িত হয়েছে। আইরো উইংলেটস যোগ করা হয়েছে, যা মোটোজিপি স্টাইল অনুপ্রাণিত। এই উইংলেটগুলি ব্রেকিং ও কর্নারিং এর সময় সামনের অংশে নিচের দিকে ডাউনফোর্স সৃষ্টি করতে সাহায্য করে, রোড ও ট্র্যাক উভয় পরিস্থিতিতেই কন্ট্রোল বাড়ায়। অবশ্য ফ্রেম ও শরীরের প্যানেলগুলোর সাধারণ আকৃতি এবং রাইডিং পজিশন আগের মতোই অ্যাগ্রেসিভ রাখা হয়েছে, টু-ফুট ট্রাক আলিগনেট স্পোর্ট বাইকের ধরন। ওজন, পরিমাপ ও ওয়েট প্যারামিটার। একের ওয়েট সমস্ত ফ্লুইড এবং ফুল ট্যাঙ্ক সহ প্রায় 448 পাউন্ড, প্রায় 203 কেজি এর কাছাকাছি। হিল ওয়েট প্রায় 55.3 ইঞ্চি এবং সিট হাইট হবে প্রায় 33.7 ইঞ্চি, যা রাইডারকে ফিট ও গতিময় নিয়ন্ত্রণে রাখার জন্য উপযোগী। যানবাহন উপযোগিতা ও ইলেকট্রনিক সহায়তা। আর1 প্রো ইলেকট্রনিক প্যাকেজ যথেষ্ট সমৃদ্ধ, ট্র্যাকশন কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, হিলি কন্ট্রোল, ABS, ব্রেকিং কন্ট্রোল ইত্যাদি পাওয়া যাবে। এগুলো রোড ও ট্র্যাক উভয় পরিস্থিতিতে রাইডের নিরাপত্তা বাড়ায় এবং পারফরম্যান্স অপটিমাইজ করে। ট্রান্সমিশন হবে 6 গিয়ার, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লুজ সহ, যা শিফট স্মুথ এবং ইঞ্জিন ব্রেকের সময় হঠাৎ হুইল লকের ঝুঁকি কমাবে। সম্ভাবনা ও চ্যালেঞ্জ। বাংলাদেশে এই ধরনের উচ্চ পারফরম্যান্স সুপারবাইকগুলোর জনপ্রিয়তা বাড়ছে, বিশেষ করে যারা বাইক ট্র্যাকিং, উচ্চগতিতে রাইডের রোমাঞ্চ খোঁজেন তাদের মধ্যে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ফুল সাপ্লাই ও রপ্তানি খরচ, দাম ও আনুষঙ্গিক খরচ বেশি হতে পারে। রক্ষণাবেক্ষণ ও পার্টস, ব্রেক, টায়ার, সার্ভিস ইত্যাদির খরচ বেশি হবে। পার্টস সহজে পাওয়া যাবে কিনা সেটিও বড় বিষয়। রোড অবস্থা। স্পোর্ট বাইকের জন্য ভালো সড়ক প্রয়োজন। রাস্তার গর্ত ও বাম্প থাকলে কমফর্ট ও নিয়ন্ত্রণে প্রভাব পড়তে পারে। উপসংহার। 2026 ইয়ামাহা YZF-R1 এমন একটি সুপারবাইক যা আগের মডেলগুলোর শক্ত ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপগ্রেড এনেছে। পারফরম্যান্স, ব্রেকিং, অ্যাক্সেসরি ডিজাইন এবং রাইডারের নিয়ন্ত্রণ সবকিছুই উন্নত করা হয়েছে। যারা দ্রুত গতি পছন্দ করেন, খেলাধুলার অনুভূতি চান রোডে বা ট্র্যাকে, তাদের জন্য এই বাইক খুব বড় আকর্ষণ। তবে মূল্য, রক্ষণাবেক্ষণ ও রোড অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি যদি চান আমি একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারি বাংলাদেশ বাজারের অন্যান্য সুপারবাইকগুলোর সাথে, দেখেন YZF-R1 কতটা ভালো হবে।